আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কার ভোট যে কে দিয়েছে এইটা আসলে নিরূপণ করা কষ্ট। কারণ যেখানে আমরা দেখেছি যে একেবারে ভোটার শূন্য কেন্দ্র, অথচ ভোট হয়েছে 50%, 60%। তো এরকম এই ভোটার নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার। এবং যে তথ্য আসলে যে কোনো মানুষের বিবেককে একেবারে নাড়াই দিবে, যে গতদিনের ভোটগুলো কিভাবে হয়েছে এই তথ্যটা যে প্রকাশ করেছে তা দেখলে বোঝা যায় যে ভোট আসলে কেমন হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন, সুন্দর ভোটের জন্য লিস্ট স্বচ্ছ করা দরকার। অথচ ভোটার তালিকায় প্রায় 17 লাখ মৃত ভোটার, ওরাই কবর থেকে এসে ভোট দিয়েছে। সোমবার 24 ফেব্রুয়ারি রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফ্রম অব ইলেকশন ডেমোক্রেসি RFEDর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাসিরউদ্দিন বলেছেন, ভাবা যায় কবরবাসী ভোট দিত। এই মৃত ভোটারের ব্যাপারটা আমাদের ধারণার বাইরে ছিল। অন্যদিকে 36 লাখ ভোটার হতে পারে, কিন্তু তাদের করা হয়নি, এগুলো বাদ পড়ে যেত। তিনি বলেন, সাংবাদিকদের সংগঠনগুলোতে সঠিক ভোট হয়। যদি সাংবাদিক সংগঠনগুলোর মতো নির্বাচন করতে পারতাম ভালো হতো। সাংবাদিকদের সংগঠনের ভোটে কোনো ঝামেলা নাই, কোনো কারচুপি নাই, অভিযোগও নাই। আমরা অবাধ তথ্য প্রবাহ চাই। এ সময় সিএসি আগামী নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। এক্ষেত্রে সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। জুনে তো করা যাবে না, করলে হয়তো এপ্রিলে করতে হবে, তবে আমরা মিনিমাম সময় ধরে প্রস্তুতি নিচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার ঐক্যমত কমিশন করেছে যার মেয়াদ 6 মাস। তাহলে মিনিমাম সংস্কার যদি হয় তবে ডিসেম্বরে নির্বাচন করতে হবে, আর ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। এখন ভোটার তালিকা সহ অন্যান্য প্রস্তুতি নিতে হচ্ছে। তিনি আরো বলেন, ভোটার তালিকা যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে তো আগের মতোই কবর থেকে এসে মৃত মানুষ ভোট দিয়ে যাবে। সিএসি আরো বলেন, আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি। স্থানীয় অনেক রোহিঙ্গা হয়েছে, রিলিফের আশায় স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছে, রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে হচ্ছে। অনেক সময় স্বামী রোহিঙ্গা, স্ত্রী বাংলাদেশি, আবার স্ত্রী বাংলাদেশি স্বামী রোহিঙ্গা, এমন তথ্য আমরা পাচ্ছি। এই যে আমরা জানি যে আপনার আশেপাশে খোঁজেন, অনেক মৃত মানুষ বিগত দিনগুলোতে ভোট দিয়েছে। অনেকেই যারা প্রবাসে থাকেন তারাও ভোট দিয়েছে, কিন্তু সেই সংখ্যা যে এত 17 লক্ষ সেটা কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন? অনেকেই বাংলাদেশে অবস্থান করছে, ভোট দিতে যান নাই, অথচ বিগত দিনগুলোতে তার ভোটও হয়ে গেছে। আর এটা যদি যাচাই বাছাই করতে যাওয়া যায় তাহলে মানুষের যা বের হবে সেটা বিশ্বাস করতে পারবে না যে ভোট সেন্টারে না গিয়েও কত মানুষ ভোট দিয়েছে। এই মৃত্যুর সংখ্যা যদি এরকম মনে করেন যে 17 লাখ হয়, তাহলে বাংলাদেশে আরো প্রবাসী আছে ন্যূনতম 1 কোটি। সেই 1 কোটি প্রবাসীর মধ্যে বিদেশ থেকেও যে কতজন সেই স্বপ্নের মধ্যে দেশে এসে ভোট দিয়ে গিয়েছেন তার কোনো ঠিক নাই। তা আমরা চাই আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের যে ভোটার তালিকা এটা একেবারে স্বচ্ছ হতে হবে। কারণ ভোটার তালিকা যদি স্বচ্ছ না হয় তাহলে ভোট কিন্তু সুষ্ঠু হবে না। এই যে মৃত মানুষের সংখ্যা পাওয়া গেছে ভোটার তালিকায় 17 লক্ষ, তাদেরকে বাদ দিতে হবে। সেই সাথে যারা বয়স পুজে গিয়েছে, ভোটার হইতে পারে নাই, তাদেরকেও ইনক্লুড করতে হবে। এবং যে সমস্ত লোকজন প্রবাসে রয়েছে জীবন জীবিকার তাগিদে, তাদেরকেও যে চিহ্নিত করতে হবে যে আসলে এই টোটাল ভোটার তালিকার মধ্যে বিদেশে রয়েছে কতজন। তাহলে কিন্তু আসলে বোঝা যাবে যে কি হতে চলেছে। আর এইগুলো যদি ফাইন্ড আউট না করা যায় তাহলে আগামী নির্বাচনও আসলে প্রশ্নবিদ্ধই হবে। তো আমরা চাই না আর কোনো মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিক, কোনো প্রবাসী স্বপ্নের মধ্যে এসে ভোট দিয়ে যাক। আবার অনেকেই ভোট দিতে যান না, অ্যালার্জি আছে ভোটের প্রতি, যে তারা দিতে যান না ভালো কথা, কিন্তু তাদের ভোটটা যেন অন্য কেউ না দিয়ে দিই।
ভালো থাকবেন সবাই।